আমার এই একটাই শোনা মানে। কলিজার টুকরা আকরামকে ফিরে পেয়ে ৭০ বছর বয়সী মা আজিজুন নাহারের খুশির সীমা নেই। যুদ্ধের মধ্যে আটকে পড়া ছেলে ফিরেছে মায়ের কাছে, এমন সাক্ষাৎ যেন অনেকটা স্বপ্নের মতোই। আমরা যে জায়গাটায় থাকি ওই জায়গাটা আক্রমণ বেশি হয়েছে। কেমন ছিল আসলে পরিস্থিতিটা? ভয়াবহ পরিস্থিতি ছিল। এটা ছিল আপনার গত রবিবার ফার্স্ট যে হামলা করে। যুদ্ধ পরিস্থিতিতে দুবাই ফেরতদের পরিবার ও স্বজন বরণ করছিল উচ্ছ্বাসের সাথে। কত উদ্বেগ আর উৎকণ্ঠার পর স্বজনকে ফিরে পাওয়া। ইসরায়েল যুক্তরাষ্ট্রের এবং ইরানের মধ্যকার চলমান যুদ্ধে দুবাইয়ের এক একটা মিসাইলের আক্রমণ ঘিরেছিল শঙ্কা। নানান অনিশ্চয়তার পর দেশের মাটিতে আসতে পেরে স্বস্তির কথা জানান তারা। আমার ছুটি হলো মাত্র 7 দিনের জন্য। আমি আবার 22 তারিখে ব্যাক করতে হবে, যার কোনো রিস্কটা নিলাম না। এর আগে আমি ফ্লাইট নিয়ে চলে আসলাম। যেভাবে বাঙালিদেরকে হেল্প করা যায় সর্বোচ্চ আমাদের সরকার যাতে উদ্যোগ নেয়, এটা বাঙালিদেরকে যেভাবে হোক যারা আসতে রাজি তাদেরকে বাংলাদেশে নিয়ে আসতে যেভাবে হোক। যেমন আজকে ইউএস বাংলা আমাদেরকে ফ্লাইট দিচ্ছে, অসংখ্য ধন্যবাদ ইউএস বাংলাকে। না একেবারে পুরোপুরি ভালো, এখন কোনো সমস্যাই নেই। আচ্ছা, আপনি টিকিট কবে নিয়েছেন? আমি 2 তারিখ রাত্রে নিয়েছিলাম, মাত্র 3 তারিখে। তো আজকে আসতে পারছি। বৃহস্পতিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে করে 28 ক্রু সহ আটকে পড়া 189 বাংলাদেশি দেশে ফেরেন। সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আরেকটি বিশেষ ফ্লাইট শুক্রবার ভোরে ঢাকায় অবতরণের কথা রয়েছে। মিয়া আমিরুল, এখন, ঢাকা।